নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি সুন্দর নান রেসিপি, যেটি বানানোর জন্য বিশেষ কোনো জিনিসের প্রয়োজন নেই। বাড়িতে যা আছে তাই দিয়ে আপনি বানাতে পারবেন। সেই জন্য আমি একটি মিক্সিং বলে 300 গ্রাম গমের আটা নিলাম, পরিমাণ মতো নুন নিলাম, এটা বেকিং সোডা 1.5 চামচ দিলাম, এটা বেকিং পাউডার 1 চামচ দিলাম, আর 1 চামচ চিনি দিলাম। এবার সব শুকনো জিনিসগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। এবার দেব 50 গ্রাম মতো সাদা তেল, আবার মেখে নেব ভালো করে। এবার দুধ দিয়ে মাখবো। এটা রুম টেম্পারেচারে রাখা দুধ, গরম নয়। আর একটু লাগবে দুধ। মোটামুটি মাখা হয়ে গেছে আমার। একটু ঢাকা দিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর আবার ফিরে এলাম। এবার এটা দুভাগ করে নেব। শুকনো আটা দিয়ে বেলবো। পুরো চাকতির সমান করে বেলে দিলাম। একটু মোটা করেই বেলতে হবে। এবার এরকম একটা গ্লাস দিয়ে আমরা কেটে নেব। এরকম সুন্দর করে কেটে নেব পুরো রুটিটা। 4-5 পিস হবে। পাঁচটা পিস হলো। এবার তুলে নেব এগুলো। এটা পরে আবার বেলবো। এরকমভাবে বেলে কেটে কেটে আমি বের করে নেব সবগুলো। এটা আর একটা বেলবো। আবার কেটে নেব। আবার ওই 5টা পিসেই হবে। চাকতিটা আমার ছোট বলে দুবার বেলতে হলো। এবার তাওয়ায় বসিয়ে দিলাম। একটু কম আঁচে ভাজবো প্রথমে। এবার একটু তেল দিয়ে দেবো। বেশি তেল দেওয়ার দরকার নেই বন্ধুরা, খুবই সামান্য তেলের দরকার।
দেখুন কি সুন্দর রঙটা হচ্ছে। এরকম দুটো দিকেই সুন্দর রং করে ভেজে নেব, তাহলে হয়ে যাবে। দুটো দিকেই যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন তুলে নেব। বন্ধুরা, আমার রান্না কেমন লাগছে জানাবেন। দেখুন আমার ভাজা হয়ে গেছে একবারেরটা, আর একবার বসিয়ে দেব। বন্ধুরা, আমার রান্না কেমন লাগছে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে। আর একবার অবশ্যই বানিয়ে খাবেন। খুবই টেস্টি। দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠছে। এটাও আমার ভাজা হয়ে গেছে। একটু চিকেন দিয়ে সাজিয়ে দিলাম। বন্ধুরা, অবশ্যই আমার রেসিপিগুলো দেখবেন, আর আমার রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন। পরে আবার একটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত বাই।